বিরোধী দলনেতাকে খুনের চেষ্টার অভিযোগ, শুভেন্দুকে খুনের চেষ্টার অভিযোগ, কালো পোশাক পরিয়ে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিধানসভায়, বিস্ফোরক অভিযোগ শঙ্কর ঘোষের। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই অভিযোগ করছেন। এলপিকে খুনের চক্রান্ত করা হচ্ছে, একদম এলপিকে খুনের চক্রান্ত করা হচ্ছে। পুলিশ এগুলো দেখতে পায় না, পুলিশ দেখে না, পুলিশ ক্রিমিনালরা ঢোকায়, আমাদেরকে মারার জন্য ক্রিমিনালদেরকে ঢোকায়, ক্রিমিনালদেরকে ঢোকায় স্পিকারের নির্দেশে। এলপিকে খুনের চক্রান্ত করা হচ্ছে, একদম এলপিকে খুনের চক্রান্ত করা হচ্ছে। বলে দিলাম পুলিশ এগুলো দেখতে পায় না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত, খুনের চেষ্টার অভিযোগ, তাও আবার কোথায় না খোদ বিধানসভায় বিরোধী দলনেতাকে খুনের অভিযোগ। কি বলছেন এই নিয়ে শঙ্কর ঘোষ? একবার শোনালাম, আরো একবার শুনুন। মন্ত্রীর উপস্থিতিতে আজকে আমাদের মতন কালো পোশাক পরে ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল এবং আমাদের বিশাল লাভা যখন বিষয়টি তুলে ধরে তখন ওই ব্যক্তি পালিয়ে যায়, অথচ স্পিকার চুক্তি করে বসে থাকে যে মুখ্যমন্ত্রীর দলের নির্দেশেই উনি ভিতরে ঢুকেছেন, অর্থাৎ প্রোটেকশন ছিল। আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে, এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে। আমরা অবাক, স্পিকারকে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ওই ব্যক্তিকে ট্রেস আউট করা হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টার অভিযোগ করছেন কে? না শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, আরেকজন বিজেপি বিধায়ক, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি এই বিষয়ে কি বলছেন এবং কি বলছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শুনুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, স্পিকারের নির্দেশ, আমাদের সিআইএসএফ কে ঢুকতে দেওয়া হয় না, আমাদের পিএদের ঢুকতে দেওয়া হয় না, বাধা দেওয়া হচ্ছে, বাইরে থেকে লোক ঢুকে মারধর করছে। আমাদের মারধর করেনি, ভিতরে মারধর হয়নি, ভিতরে তো মারধর হয়েছে। বিজেপি বলছে শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করা হচ্ছে এবং সেই কারণেই কালো পোশাক পরে একজন অপরিচিত ব্যক্তি হাউসে ঢুকে গিয়েছিলেন, যাকে পরে ট্রেস করা যায়। ওকে খুন করার চাইতে রাস্তার একটা কুকুরকে মেরে দেওয়া অনেক ভালো। এটা বাংলার মানুষের, বাংলার তৃণমূল কংগ্রেসের এই কালচার নয়। আর তৃণমূল কংগ্রেসীরা কখনো বা বাংলার আমি মনে করি অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের গ্রহিত কাজ করবে এটা কখনো আমি মনে করি। যেখানে সরাসরি বিজেপির তরফ থেকে বিশেষ করে নির্দিষ্ট করে শঙ্কর ঘোষ বলছেন যে কালো পোশাক পরিয়ে বাইরে থেকে লোকজনকে ঢোকানো হচ্ছে, পুলিশ দেখেও দেখছে না। যখন স্পিকারকে বলা হচ্ছে তখন তিনি একেবারে নিশ্চুপ, কোনো কথা বলছেন না, কিন্তু সরাসরি অভিযোগ করছেন বিধানসভার ভেতরে বহিরাগতদের নিয়ে এসে শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা করা হতে পারে, হচ্ছে, এমন অভিযোগ করছেন শঙ্কর ঘোষ। এমন কথা তার সাপোর্টে কথা বলছেন অগ্নিমিত্রা পলও। অন্যদিকে শওকত মোল্লা বলছেন যেভাবে তিনি কথা বলছেন তাতে করে তিনি এটাই বোঝানোর চেষ্টা করছেন যে অভিযোগ ভিত্তিহীন। আরো একবার বিতর্কে যোগেশচন্দ্র কলেজ, সরস্বতী পুজোর পর এবার হোলি বিতর্ক। কলেজের ভিতরে বহিরাগতরা, মাল্লা রায়ের সঙ্গে কলেজে বহিরাগত, পড়ুয়াদের সঙ্গে বহিরাগতদের অসভ্যতা। ছবিটা দেখো, অদ্ভুত অদ্ভুত এক বিশৃঙ্খলা এবং জোর মহিলা পুলিশের উর্দিতেও রং দেওয়ার অভিযোগ, সাংবাদিকের ক্যামেরা বুম, সেখানেও জল রং দেওয়া হলো। দেখতে পাচ্ছ এই ছবিটা, দেখো অদ্ভুত অদ্ভুত এক বিশৃঙ্খলা এবং জোর করে কার্যত এখানের মধ্যে জল দেওয়া হয়। আমি এই ছবিটা দেখাবো, এসো মহিত এসো, আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এই ছবিটা। যোগেশচন্দ্র কলেজে কি চলছে গোটা রাজ্য দেখছে। যে রাজ্যে কন্যাশ্রী হয়, যে রাজ্যে মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, লাফিয়ে লাফিয়ে ভাতা বেড়ে যায় নির্বাচনের আগে আগে, সেই রাজ্যে কন্যাশ্রীকে সামনে রেখে একদল সাব্বির আলীরা তারা জোর করে কলেজ ক্যাম্পাসে ঢুকে মেয়েদের গায়ে রং ঢালছে, বালতি বালতি রং ছুড়ছে এবং তার সঙ্গে অশ্লীলভাবে নাচ গান করছে। আর বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে গেটের বাইরে, কারণ ভেতরে ঢোকার পারমিশন
পারমিশন নেই, সাব্বির আলীরা পারমিশন দেয়নি। কোন রাজ্য বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এরপর সাব্বির আলীরা বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, সাব্বির আলীরা কলেজ থেকে তুলে নিয়ে যাবে, তারপরে পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকবে এবং গোটা নাটক দেখবে, আর আমাদেরকে এই খবরগুলো দেখাতে হবে। কারণ রাজ্যকে এমন জায়গায় নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন একটাই, যে এইটা কতদিন ধরে চলতে পারে? যদি রাজ্য সামলাতে না পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে অবিলম্বে উচিত নয় কি পদত্যাগ করা? আমি স্বর্ণালী নিয়ে থাকছি আজ সন্ধ্যে 6:57। দেখুন সোজাসুজি স্বর্ণালী। রাজ্যে যেন ভুতুড়ে ভোটারের পাহাড়, তালিকায় কোথাও মৃতের নাম তো কোথাও আবার রয়েছে অন্যত্র বিয়ে হয়ে যাওয়া মেয়েদের নাম। এমনই অদ্ভুতুরে কাণ্ড মুর্শিদাবাদের সুতিতে, আর এই নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী বাকযুদ্ধ। আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? 3 বছর আগে। ভোটার তালিকায় নাম আছে আপনার স্বামীর, এটা কি নাম আছে না? জানি না। আজব কাণ্ড, 3 বছর আগে যিনি মারা গিয়েছেন ভোটার তালিকায় এখনো জীবিত সেই ব্যক্তি। ভুতুরে ভোটারের অস্তিত্ব মুর্শিদাবাদ জেলার সুতি 2 নম্বর ব্লকের মহিষাইল 1 গ্রাম পঞ্চায়েতের 53 নম্বর, 54 নম্বর এবং 55 নম্বর বুথে। কত বছর আগে মারা গেছে আপনার স্বামী? আপনার স্বামীর নাম ভোটার তালিকায় আছে এখন, আপনি কি জানেন? জানেন না, তাই তো? আপনার ছেলে কত বছর আগে মারা গেছে? 9 বছর চলছে। ভোটার তালিকায় আপনার ছেলের নাম আছে, আপনি কি জানেন? না। ভুরি ভুরি কারচুপি মুর্শিদাবাদের সুতির সাহাপাড়া 3টি বুথে। সূত্রের খবর, প্রায় 40 মৃতের নাম রয়েছে তালিকায়। রয়েছে অস্তিত্বহীন 6 জনের নাম। অন্যত্র বিয়ে হয়ে যাওয়া মেয়েদেরও নাম রয়েছে ভোটার তালিকায়। তৃণমূলের বদান্যতায় যারা বিএলও আছেন সেই সব শিক্ষকদেরকে প্রভাবিত করে এরকম ভুতুরে ভোটারের তালিকা তৈরি হচ্ছে। ছাপ্পা ভোট এটা একটা বড় কারণ, এই কারণে মৃত ব্যক্তির নাম রয়েছে। বিরোধীদের চাপের মুখে পড়ে গা বাঁচানোর চেষ্টা শাসকের। যেগুলো মারা গেছে পাঠালেও হয়তো সেগুলো এখনো ঠিক হয়নি। কিভাবে রয়ে গেল ভুতুরে ভোটারের নাম? কেন হয়নি নজরদারি? ছাপ্পা ভোটের জন্যই কি ভোটার তালিকায় গোজামিল করেছিল শাসক শিবির? মুর্শিদাবাদের সুতি থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।